কেউ যদি বলে আমি বাঁচতে চাই, কেউ যদি বলে আমি আর মরতে চাই না, আমি আর মরতে চাই না, মরতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পারবে কি বাঁচতে? কথা বলেন না কেন, পারবে কি বাঁচতে? আজরাইলকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে দিই, বাঁচাবে আমাকে? কথা বলেন। আপনাদের সমস্যা হচ্ছে বুঝে, খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? তো কথা বলবেন একটু রে বাবা। আমার ভাইরা, আজরাইল এখন আমার জান কবজ করতে আসছে। আমি যদি বলি আজরাইল 10 বিঘা জমির মালিক তোমাকে করে দিব, শুনবে আজরাইল কথা? শুনবে না, শুনবে না। আজরাইলকে যদি বলি আজরাইল আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, তোর যত ইচ্ছা তুই নিয়ে নে, আমাকে বাঁচিয়ে রাখ, মেরে ফেলিস না, শুনবে কথা? ও মুসলমান, আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর বললেন, মুসা নবী আমি আপনার জান কবজ করতে চাই। মুসা নবী মরতে চাই না, মুসা নবী মরতে চাই না। যখনই জান কবজের কথা বললেন, মুসা নবীর রাগ ছিল অত্যন্ত রাগ। এক থাপ্পড় মেরে আজরাইলের এক চোখ কানা করে দিলেন। জোরে কান মারহাবা। আজরাইল মরতে, আজরাইল মারতে চাই মুসা নবীকে, কিন্তু মুসা নবী বলে ও আজরাইল, মুসা নবী বলে আজরাইল তোর এক চোখ কানা করছি, আর কথা বলিস না, ফেরত যা এখন। আজরাইল কয় কেন? কয় আমি মরতে চাই না, চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই। আজরাইল যায় বলে মালিক আমার, পৃথিবীতে এমন লোক আমি আজরাইল এমন লোক কোনোদিন দেখি নাই। কত মানুষের, হাজার হাজার মানুষের জান কবজ করলাম, কত মানুষের আত্মাগুলোকে নিয়ে চলে আসলাম, কেউ কোনোদিন আমাকে মারার সাহস পাই নাই। কিন্তু তুমি আল্লাহ এমন একটা লোকের কাছে পাঠাইছো, যে লোকটা মরতে চাই না, মরতে চাই না বললেও তা হতো, কিন্তু থাপ্পড় মেরে আমার একটা চোখ কানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুই এমন একটা লোকের কাছে, ও আজরাইল তুই এমন একটা লোকের কাছে গিয়েছো যেই মুসা নবী আমি আল্লাহকেও ছাড়তে চাই না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা তুই, এ আজরাইল তুমি এমন একটা লোকের কাছে গেছো যেই মুসা নবী আমার নবী, তার নাম হচ্ছে মুসা নবী। মুসা নবী আমাকেও ছাড়তে চাই না, এমন যেদি লোক আমাকে দেখবেই তো সে ছাড়বে। শুনছেন না ঘটনা? শুনছেন না এমন ঘটনা? আমাকে দেখেছে, তারপর সে তার মনটা শান্তি হয়েছে। ও আজরাইল এবার তুমি আবার ফেরত যাও। আজরাইল কয় আল্লাহ তুমি আবার আমাকে পাঠাইছো, যদি এক থাপ্পড় দিয়ে আর চোখ কানা করে দেয় তো আমি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমি তোমার একটা চোখকে ভালো করে দিলাম, যাও যাও, কোনো সমস্যা হবে না। মুসা নবীকে গিয়ে বলবা, ও মুসা নবী শুনো, মুসা নবী শুনো, তোমার হাতটাকে একটা গাভীর উপরে থাবা দিবা, তোমার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ পাক তোমার হায়াত দারাজ করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মুসা নবীকে এসে বলেন, ও নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠালেন। ও মুসা নবী আপনি তো মরতে চান না, এই জন্য আল্লাহ পাক আপনাকে একটা সুযোগ দান করলেন। মুসা নবী কয় আজরাইল কি এমন সুযোগ দান করলো বলো? আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল বলল, রে মুসা নবী আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি যদি একটা গাভীর উপরে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর করে হায়াত দারাজ করে দিবেন, হায়াত বৃদ্ধি করবেন। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আজরাইল তারপরে কি হবে বলো, তারপরে কি হবে বলো? মুসা নবীর কথার উত্তরে আজরাইল বললেন, তারপরে আপনার মৃত্যু স্বাদ গ্রহণ হবে। আল্লাহ পাক বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, মুসা তোমার মরণ হবে, এই পৃথিবীতে যারা আসবে তাদের সবার মরণ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। মুসা নবী কেউ বাঁচতে পারবে না, আপনিও পারবেন না। মুসা নবী কয়, আজরাইল আমি যেহেতু বাঁচতে পারবো না, আমি আর বাঁচতেও চাই না, তুই এই মুহূর্তে আমাকে নিয়ে চলে যা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। মুসা নবী এত চেষ্টা করলো বাঁচবার, কিন্তু বাঁচতে পারলো কি? কথা বলেন না কেন, বাঁচতে পারলো কি? ও মুসলমান জোরে বলতে হবে, বাঁচতে পারলো কি? বাঁচতে পারে নাই। মুসা নবী এত চেষ্টা করলো, আমি বাঁচতে চাই, আর আমি মরতে চাই না, আমাকে বাঁচতে দাও, আমি মরতে চাই না। এত চেষ্টা করলো, থাপ্পড় মেরে চোখ কানা করে দিল, জেদ ধরলো। আল্লাহ পাক বলেন, আরে মুসা না তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আল্লাহর বান্দারা শুনে নাও, কার কখন মরণ হবে এটা আমরা কেউ বলতে পারবো না। এই দেশের